আমেরিকা আর পুরো বিশ্ব যেখানে ভবিষ্যতের প্রযুক্তি নিয়ে প্রতিযোগিতায় ব্যস্ত, সেখানে ইরান গোপনে তৈরি করেছে এমন কিছু অ্যাডভান্স টেকনোলজি যেগুলো দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। ড্রোন, মিসাইল থেকে শুরু করে ভবিষ্যতের অবাক করা সব প্রযুক্তি আজকের ভিডিওতে দেখবেন। ইরানের সবথেকে সিক্রেট টেকনোলজি যা দেখে আমেরিকাও অবাক হয়ে গিয়েছে। ব্ল্যাক হর্নেট এটা বিশ্বের সবচেয়ে ছোট এবং অত্যাধুনিক সামরিক নজরদারি ড্রোনগুলোর একটি। এটি এতটাই ছোট যে এটা প্রথম দেখায় খেলনা হেলিকপ্টার মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটি অত্যন্ত উন্নত প্রযুক্তির একটি সামরিক ড্রোন যেটা বিশেষ বাহিনী ও সৈন্যরা গোপন নজরদারির জন্য ব্যবহার করে। এর আকার সাধারণ মানুষের আঙুলের সাইজের কাছাকাছি এবং এর ওজনও খুব কম। ব্ল্যাক হর্নেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর ক্ষুদ্র আকার। ছোট হওয়ার কারণে এটি খুব সহজে চোখে পড়ে না এবং অনেক কম শব্দ করে উড়তে পারে। যুদ্ধক্ষেত্রে কোনো ভবনের ভেতর, পাহাড়ি এলাকা বা বিপজ্জনক রাস্তায় নজরদারি করার জন্য ব্যবহার করা হয়। সেনারা নিরাপদ জায়গায় বসে এই ড্রোনের ভিডিও সরাসরি লাইভ দেখতে পারে। এটি ছোট হলেও এর দাম 96 লাখ টাকারও বেশি। অল্টিয়াস এটা হচ্ছে একটি বিশেষ ধরনের ছোট আকারের সামরিক ড্রোন সিস্টেম যেটাকে মূলত গোয়েন্দা নজরদারি, টার্গেট খুঁজে বের করা এবং কিছু ক্ষেত্রে বিশেষ মিশনের জন্য ব্যবহার করা হয়। এই ড্রোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটি খুব সহজে একটি টিউব বা লঞ্চার থেকে ছোড়া যায়। অনেক সময় হেলিকপ্টার, সামরিক গাড়ি, যুদ্ধজাহাজ বা বড় কোনো ড্রোন থেকেও এটি লঞ্চ করা যায়। ছোট আকার হলেও এর প্রযুক্তি অত্যন্ত উন্নত। এর মধ্যে ক্যামেরা, সেন্সর এবং বিভিন্ন নজরদারি প্রযুক্তি লাগানো থাকে। এটি কোনো নির্দিষ্ট এলাকার উপর দিয়ে দীর্ঘ সময় ধরে চক্কর দিতে পারে এবং প্রয়োজন হলে টার্গেট শনাক্ত করার পর দ্রুত আঘাত আনতে পারে। জানলে অবাক হবেন, এই মডেলের কিছু ড্রোন একটানা কয়েক শত কিলোমিটার দূরে গিয়ে নজরদারি চালিয়ে যেতে পারে। এটাকে মিলিটারিতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, কারণ বড় ড্রোন উড়াতে যেখানে কয়েক মিনিট সময় লাগে, সেখানে এই ড্রোনকে মিসাইলের মতো মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই লঞ্চ করা যায়। ট্রাঙ্কবোট এটাকে সাধারণ স্পিডবোট ভেবে ভুল করার কোনো দরকার নেই। এটাকে আপনি পানিতে চলা একটা যুদ্ধ ট্রাঙ্ক বলতে পারেন, কারণ এই স্পিডবোটের উপর দিকে 30 মিলিমিটার থ্রুবোর্ড কামান ব্যবহার করা হয়েছে। জানলে অবাক হবেন, এই স্পিডবোট পানিতে 120 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে সক্ষম। তাছাড়াও এটাকে বিশেষ স্যাটেলাইট কানেক্টেড রাডার ব্যবহার করা হয়েছে, ফলে গভীর সমুদ্রে গিয়ে মিশন শেষ করে আবার ফিরে আসতে পারে। এই ধরনের স্পিডবোট ইরানের কাছে সবথেকে বেশি দেখা যায়। ইরান সাধারণত তাদের সামুদ্রিক নজরদারি, নৌ মিশন এবং জরুরি পদক্ষেপগুলো নিতে এই স্পিডবোটগুলো সবথেকে বেশি ব্যবহার করে থাকে। M1150 এই যানটাকে বলা হয় যুদ্ধক্ষেত্রের বুলডোজার। দেখতে এটি ট্যাঙ্কের মতো হলেও এর কাজ একেবারেই আলাদা। যুদ্ধের সময় শত্রুপক্ষের সামনে মাইন পুঁতে রাখা, কাঁটাতার বসায় বা নানা ধরনের বাধা তৈরি করে, তখন এই বুলডোজার সামনে গিয়ে সব পরিষ্কার করে দেয় যাতে ট্যাঙ্ক আর সৈন্যরা নিরাপদে এগোতে পারে। এই দানবটিকে তৈরি করেছে আমেরিকান সামরিক বাহিনী। এর উপর দিকে থাকে এক ধরনের শক্তিশালী দড়ি যেটা প্রায় 100 মিটার পর্যন্ত ছুড়ে দেওয়া যায়। দড়িটি ছোড়া হলে মাটিতে পুঁতে রাখা সব মাইন একসাথে বিস্ফোরিত হয়। একবার বিস্ফোরিত হলে পুরো এলাকা নিরাপদ হয়ে যায় আর সৈন্যরা ঝুঁকি ছাড়াই সামনে এগিয়ে যেতে পারে। তাই যুদ্ধক্ষেত্রে যখন রাস্তা বানানো বা বাধা সরানোর দরকার, তখন এই যানটা সব কাজ একাই করে ফেলে। S-97 রাইডার এটা একটা অত্যাধুনিক উচ্চগতির সামরিক হেলিকপ্টার যেটা মূলত ভবিষ্যৎ যুদ্ধের জন্য তৈরি করা হয়েছে। এটি একসাথে দ্রুতগতির, চটপটে এবং শক্তিশালী। S-97 রাইডার এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর ডাবল রাডার ডিজাইন। সাধারণ হেলিকপ্টারের উপরে একটি বড় রটার থাকে এবং পিছনে লেজের দিকে আরেকটা পাখা থাকে, কিন্তু এই রাডারের উপরে দুটি বড় রডার রয়েছে যার একটির বিপরীতে অন্যটি ঘোরে। এর ফলে এটি অনেক দ্রুত গতিতে উড়তে পারে। এই হেলিকপ্টারের গতি ঘন্টায় প্রায় 400 কিলোমিটারের কাছাকাছি। এটিকে ঘোস্ট হেলিকপ্টারও বলা হয়ে থাকে। EI-01 এটাকে বিশ্বের সবথেকে আধুনিক এবং যুদ্ধ ট্যাঙ্ক বলা হয়েছে।
আকাশে থাকা যুদ্ধ বিমান যেমন রাডারকে ফাঁকি দিয়ে চলতে পারে, তেমনি এই ট্যাঙ্ককে এমনভাবে তৈরি করা হয়েছে যা স্যাটেলাইটের সিগন্যাল এমনকি থার্মাল ক্যামেরা পর্যন্ত ফাঁকি দিয়ে চলতে পারে। জানলে অবাক হবেন, সাধারণ ট্যাঙ্ক যেখানে গুলি লোড করতে অনেক সময় নেয়, সেখানে এই ট্যাঙ্ক অটোমেটিকভাবেই বুলেট লোড করতে পারে। তার থেকে আশ্চর্যের ব্যাপার হলো এই ট্যাঙ্কে বসানো হয়েছে আধুনিক সেন্সর এবং থার্মাল ক্যামেরা। এতে এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, ফলে এই ট্যাঙ্ক নিজে নিজেই শত্রু খুঁজে বের করতে পারে এবং নির্ভুল আঘাত আনতে পারে। এনড্রিল এটা হচ্ছে এমন এক ধরনের ড্রোন প্রযুক্তি যা কয়েক কিলোমিটারের মধ্যে থাকা ড্রোনগুলোর সিগন্যাল জ্যাম করে দিতে পারে। জানলে অবাক হবেন, এই ডিভাইসটা দেখতে ছোট হলেও একসাথে 300-র বেশি ড্রোনকে মাটিতে নামিয়ে আনতে পারে। এটি একটানা 12 ঘন্টার বেশি সময় ধরে চলতে পারে। এটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে মরুভূমি, বন বা পাহাড় অঞ্চলেও এটি তার কাজ চালিয়ে যেতে পারে। জেভা এরো এটা হলো যুদ্ধে ব্যবহার করা একটা সিক্রেট যান যেটা আমেরিকা বানিয়েছে। এই যানটাকে এমনভাবে বানানো হয়েছে যা হালকা ও দ্রুত উড়তে পারে আর যেখানে যেখানে দরকার সেখানে সহজে ল্যান্ড করতে পারে। এটাকে মূলত তৈরি করা হয়েছে সৈন্যকে খুব দ্রুত যাতায়াত করার জন্য। এটা প্রতি ঘন্টায় 160 কিলোমিটার বেগে উড়তে পারে। একবার চার্জ দিলে একটানা 40 মিনিট পর্যন্ত উড়তে পারে। এটাকে মূলত তৈরি করা হয়েছে জরুরি প্রয়োজনে গোপনে সৈন্যদের এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়ার জন্য। তবে অবাক করার মতো ব্যাপার হলো এর মধ্যে একজন সৈনিকই দাঁড়াতে পারে। আপনি চাইলে এটাকে রিমোট দিয়েও চালাতে পারবেন, আবার এর মধ্যে দাঁড়িয়ে থেকে সরাসরিও চালাতে পারবেন। বল ট্যাঙ্ক এটা মূলত এমন এক ধরনের অদ্ভুত ট্যাঙ্ক যেটা দেখতে বড় গোল বলের মতো। সাধারণ ট্যাঙ্কের মতো চওড়া বডি না রেখে এটিকে সম্পূর্ণ গোলাকার করা হয়েছে। এই ধরনের ট্যাঙ্ক মূলত রাশিয়ার কাছে সবথেকে বেশি দেখা যায়। সাধারণ ট্যাঙ্ক দ্রুত দিক বদলাতে না পারলেও এই বল ট্যাঙ্ক মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই দিক পরিবর্তন করতে সক্ষম। এটাকে মূলত এমনভাবে তৈরি করা হয়েছে যা সব দিক দিয়েই চলাচল করতে সক্ষম। গোলাকার হওয়ার কারণে কাদা, বরফ বা অসমান মাটিতেও সহজে গড়িয়ে চলতে পারে। এর ভেতরে মাত্র একজন চালক থাকে। এটা মূলত সোভিয়েত আমলে তৈরি করা হয়েছিল। বর্তমানে এই ধরনের ট্যাঙ্ক কেবলমাত্র রাশিয়ার কাছেই দেখা যায়। তো বন্ধুরা, ইরানের এই ভবিষ্যৎ প্রযুক্তিগুলোর মধ্যে কোনটা আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অন করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।